আজ আপনাদের কাছে পাঠ করে শোনাব দেবানীর কলমে আনমনে। যদি ভালো লাগে আমার কণ্ঠে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাই বন্ধুরা। তো চলুন শুনে নেওয়া যাক দেবানীর কলমে আনমনে। মেঘের ছায়ায় আর ফেরা হবে না আমার, ফেরা হবে না নিঝুম দুপুরে। মেঘ ফিরে গেছে, কার আকাশে কে জানে, হয়তো বৃষ্টি হয়েছে এক দু পশলা কোথাও। সোঁদা মাটির গন্ধে মন কেমন করে তোমার? আমার করে না, না, আমার মন আর কেমন করে না। মনটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। সেই যে সেবার শিলাবৃষ্টি হলো, খুব ভিজেছিলাম, জ্বর এসেছিল বেকার মতো। তারপর সবাই মিলে আমাকে বলল মন কেমন নাকি করতে নেই, মন কেমন করা বারণ। ওই যে অনেক দূরে দুপাশের গাছের সারি দেওয়া একটি পথ আছে, ওইখানে কে যেন চুপি চুপি বাঁশিতে সুর বাজায়। সেই সুর অনেক অনেক দূরে মিশে যায়। আলতা পরা পায়ে রাধিকার নুপুরে টলটলে সেই মেয়ের চোখের নরম কাজল মাখা জল গড়িয়ে পড়ে। আকাশের দিকে চেয়ে থাকে মেয়েটা চাতক পাখির মতো, তবু বৃষ্টি আসে না। আমার ওই পিথির মাঝখান দিয়ে হাঁটার ইচ্ছে করে। ফাল্গুনে লাল পলাশ ফুটে গাছগুলো কেমন অসম্ভব রকম সুন্দরী হয়ে ওঠে। আকাশটা বারবার হাতছানি দেয়, মেঘ ভাসতে ভাসতে উড়ে যায়। আমি দেখিনি সেসব কিছু, দেখতে চাই না। জানলা বন্ধ করে দিই, কেবল ওই উড়ন্ত পাখিগুলো বড় অবুঝ, অবাধ্য ইচ্ছার মতো ওরা আমার বন্ধ জানলার উপর ডানা ঝাপটায়। সেই ডানা ঝাপটানোর শব্দ শুনলে একটা মৃদু যন্ত্রণা শুরু হয় মনের ভিতরে। জানলা খুলে দিতে ইচ্ছে করে খুব, কিন্তু মেঘ ছায়া দেয় না, জল দেয় না। নিঝুম দুপুর মুখ ফিরিয়ে নেয়, তারপর খেয়ালে ভেসে যায়। কেমন মজা, এত মজা আমি উপভোগ করতে পারি না কেন? সকলে আমাকে বলে এমনটাই নাকি নিয়ম। আমি কেবল নিয়মহারা হিসাবহীনা হয়ে রইলাম। বড্ড বোকা আমি, জীবনের হিসেব বুঝতে পারি না।